কুন্ডু আমাদের ব্লগার কানেক্টেড বাই কালার্স এখন ম্যাপ দেখে ঠাকুর দেখবে, কারণ কি ও ম্যাপ দেখে। এটা হচ্ছে আহিরিটলা যুবক বৃন্দ, এর থিম হচ্ছে রোশনাই, আর কি সুন্দর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর সুন্দরী যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা? দমদম। আমরা এখন বেরিয়েছি সবে 6টার সময়। দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আমাদের, আমরা যেই পাড়াতে থাকি সেই পাড়া। সুন্দর না? দেখো ওই ভীষণ দেখা যাচ্ছে সুস্মিতা আর আমি এখন সেজেগুজে বেরিয়েছি। দেখো সবসময় একলা চলো বললে হয় না, মাঝে মাঝে লোকজনকে সাথে নিয়েও ঘুরতে হয়, পুজোর সময় স্পেশালি। আমরা ফেরার পথে এসে এখানে ছবি তুলবো, মোমো খাবো, তারপরে প্যান্ডেল হপিং শুরু করব। আমাদের স্পেশাল মোমোর দোকান, সেখানেই যাচ্ছি। আমি ধরছি না, ধরছি আমি, আমার ধরা অনেক গরম দোকান, মোমোর দোকান কাকু কমপ্লিমেন্ট দিল, বলছে চেনা যাচ্ছে না আজকে। বলছি মোমো খাওয়ার একটাই ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো, খুব গরম লাগে, এই জন্য যেতে হয় মেট্রোতে, এসির মধ্যে। চলো মেট্রো করে এবার আমরা যাবো দমদম। সো গাইজ, দেয়ার ইজ আ চেঞ্জ ইন প্ল্যান। আমরা এখন যাচ্ছি শোভাবাজার সুলতানুটি। সন্ধ্যে 6টায় বেরিয়ে আমাদের দমদম পৌঁছে আবার ফেরত আসা সম্ভব নয়, তাই প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে। এক্সকেলেটরে ওঠে না। থেকে নেমে এই যে আহিরিটলাতে এসেছি, আহিরিটলা এখন মৌমিতারা আসবে, ওদের সাথে মিলে তারপরে ঠাকুর দেখা শুরু হবে। আমার এখনো শুরু হয়নি ঠাকুর দেখা, সিরিয়াসলি। আহিরিটলার দিকে যাচ্ছি, মৌমিতাদের দেখা পাওয়ার কথা, কোথায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জিজ্ঞেস করতে হবে। চিনতে পারছো? চলে এসছে আমাদের সাথে একটা সেক্সি লেডি অন দ্য ফ্লোর। চিনতে পারা যাচ্ছে না, আসল মেকওভার তো এর হয়েছে। হ্যাঁ রে, মৌমিতা কোলে, নিজের দুনিয়াতে মস্ত, ও বন্ধু ঠন্ধুর সাথে কোনো যায় আসে না, ঠিক আছে? দিদিকে দেখো, দিদিকে দেখো। এই ছ্যাবলামি মজা করতে করতে আমরা পৌঁছে গেছি আহিরিটলা। তো চলো ভিতরে কি দেখাচ্ছে, প্রবাহ, এর মেন থিম হচ্ছে প্রবাহ। ভিতরে কি দেখি কি প্রবাহ দেখাচ্ছে। এই প্যান্ডেলটা সত্যি বলতে আমি কিছু বুঝিনি, তার জন্য আমি ভালো করে ডিটেলসে ভিডিও করতে পারিনি, এত অন্ধকার। আগে থেকে দেখে নিই যে ঠাকুর ফাকুর, আমরা তো সবে বেরিয়েছি, আমরা কিছুই দেখতে পাইনি, বলো? হ্যাঁ, সেটা সব আগে থেকে দেখে নিয়েছে। আমি এবার হাতড়াবো, আমি তো চিনি না নর্থ, আমি সত্যিই চিনি না, কি কোথায় যাবো আমি। গুগল ম্যাপ সেট করো, আমরা তাই করেছি। আমার সকালে মর্নিং ডিউটি গাইজ। গুড, ইয়েস ইউ আর। সুন্দর লাগছে ওই বাড়িগুলো, অ্যাস্থেটিক উত্তর কলকাতার বাড়িগুলো। হ্যাঁ, কিছুই না, কলেজ স্ট্রিটে যাওয়ার জন্য। এই গাইজ, আহিরিটলার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে, নো অফেন্স। হ্যাঁ, আলুর দম। মৌমিতা দাঁড়িয়ে গেছে আলুর দম দেখতে। মা এসেছেন গাড়ি করে। এটা হচ্ছে আহিরিটলা যুবক বৃন্দ, এর থিম হচ্ছে রোশনাই, আর কি সুন্দর প্যান্ডেলটা করেছে ভাই, কি দারুণ। ইনোভেটিভ দুর্গা, দূর থেকে পুরো এক লাগছে, কিন্তু কাছ থেকে গেলে আলাদা লাগছে। এই ঠাকুরটা দেখে মজা এসছে না, কি সুন্দর আলোক সাজু। ট্রেন আছে 12টা 9, 12টা 14, 12টা 18, তারপরে ক্লাস 8:09। সুস্মিতা এখনো ডিসাইড করে উঠতে পারছি না, সারা রাত ঠাকুর দেখবো নাকি রুমের দিকে এগোবো। নর্থ আমার পারলে, আমি পারি না, আমি কনফিউজ। পুরো রাত যদি কেউ দেখতে যায় তাহলে নর্থ ঠিক আছে, অথবা একটু তাড়াতাড়ি আসতে হবে। কুন্ডু আমাদের ব্লগার কানেক্টেড বাই কালার্স এখন ম্যাপ দেখে ঠাকুর দেখবে, কারণ কি
ম্যাপ দেখে আমার কাছে গুগল ম্যাপ আছে অরিজিনাল ও আমাকে নেভিগেশন বলে এ তো বলছে না তলের দিকে যাওয়ার পথে একটা সুন্দর ছোট ঠাকুর হ্যাঁ কি বলছো সুন্দর একটা ছোট্ট ঠাকুর খুব সুন্দর তো শতদলে যাওয়ার পথে এই প্যান্ডেলটা চোখে পড়লো আর চোখে পড়া মাত্রই ঢুকে পড়লাম কারণ এই প্যান্ডেলটা রিপ্রেজেন্ট করছে বাংলার তাঁত শিল্পকে প্রত্যেকটা কর্নারে প্যান্ডেলের প্রতিটা কর্নারে তাঁত বুননের সুন্দর নিদর্শন দেখা যাচ্ছে আর কি সুন্দর প্রতিমা উপরে সুতলি মতো ঝুলছে তাঁত বোনার যে সমস্ত উপকরণগুলো সেগুলো এখানে কাজে লাগানো হয়েছে সুতো থেকে শুরু করে চরকি সব কিছু আমরা যাচ্ছি শতদলের দিকে ওদেরকে বাই করে দুর্গাপুজো প্রতিটা বাঙালির জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই পুজো শুধুমাত্র আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে না আমাদের পুরো বার্ষিক সারা বছরের যে উপার্জন তাকেও একটা দিশা দিয়ে দেয় আর আমি একটু কনফিউজড আমরা রাতের বেলা কি করব থাকবো না যাব কিন্তু দেখে যেতে হবে সব দেখে যাবো সব তো এই হলো শতদল প্যান্ডেলের প্রতিমা খুবই সুন্দর আর হিউজ এরপরে আমরা যাব কাশী বসলেন পুবালিদির সাথে দেখা হলো আমাদের মেডিকেল পুবালিদি আমাকে পাস দিয়েছে ভিআইপি রোড দিয়ে চলে এসেছি আমরা ভিআইপি রোড এটা শর্টকাট ভিআইপি পাস সুস্মিতাকে আমি প্রচুর হাঁটাচ্ছি প্রচুর খাটাচ্ছি লিটারেলি কাশী বসলেন কাশী বসলেনে এবছর পুজোর থিম ছিল লীলা মজুমদার এবং তার সমস্ত ছোট গল্পগুলোকে রিপ্রেজেন্ট করা আর আমরা যে সময় গিয়েছিলাম লাকিলি সেই সময় এই লাইভ অ্যাক্টটা দেখার সুযোগ পেয়েছি যার জন্য খুব ভালো লেগেছে আর সামনেই আমরা দেখতে পেয়ে গেছি অপরাজিতা আঢ্য এবং রজতাভ দত্ত যেটা আমাদের কাছে একটা উপরি পাওনা বলতে পারো কাশী বসলেন প্রত্যেকবার পুজোতেই এমন এমন অনবদ্য সব তাদের সৃষ্টিকলাপ নিয়ে আসে আমাদের কাছে যে দর্শনার্থীরা মন খুশ হয়ে যায় আর প্রতিটা প্যান্ডেলের মতো এখানেও যে লাইভ পারফরমেন্স দেখা হয়েছিল সেটা সমস্ত বয়সী মানুষের কাছে খুবই একটা আনন্দদায়ক একটা অ্যাক্ট আমি বলতে পারি তোমরা যারা যারা গেছো তোমাদের কিরকম লেগেছে এই সমস্ত পারফরমেন্সটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক পাশে একটি ছোট্ট বাচ্চা এই পারফরমেন্সটিকে যেভাবে উপভোগ করছিল তাকে অতটা খুশি হতে দেখে আমাদের খুশি আর উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল এত সুন্দর প্রচুর মানুষের ভিড় আর প্রত্যেকটা মানুষ এটাকে খুব ভালো করে মন থেকে প্রশংসা করেছে প্রচুর খেটে এই মানুষগুলো এটাকে করেছে যেটা সত্যি খুবই প্রশংসনীয় সব থেকে এক্সাইটিংলি আমি এটাকে খুব উপভোগ করেছি কারণ এটার পিছন দিকে সমস্ত তার বইগুলোর নাম ছিল সেটা উল্টে গিয়ে লীলা মজুমদারের ছবি হয়ে গেল বসলেনের পরে এবার যাচ্ছি দর্জিপাড়া সর্বজনে এই সব বাড়িগুলোই এস্থেটিক সারা বছর যে অ্যাস্থেটিক বলে গেছি দর্জিপাড়া সত্যি অ্যাস্থেটিক কারণ পুরো ছোটোবেলাটাকেই একদম চোখের সামনে এনে দেয় যেন হ্যাঁ এবছর পুজোর থিম ছিল ডবল ফেলুদা মানে সত্যজিৎ রায়কে জীবন্ত করে তুলেছে এরকম ব্যাপার এত সুন্দর সব ছবিগুলো এঁকেছে ইচ্ছা করছে এখানেই দাঁড়িয়ে থেকে সবগুলোকে ডিটেলসে দেখে তারপরে উপভোগ করে তারপরে যাই
কিন্তু অত সময় কার কাছে আছে, তাই অগত্যা আমাদের তাড়াতাড়ি করেই এটাকে ওভারলুক করেই যেতে হচ্ছে। আর ভিতরে কীরকম বানিয়েছে সেটার অপেক্ষাতেই আছি। রহস্য রোমাঞ্চ, এক্সাইটমেন্ট অন পিক গাইস। চলো দেখা যাক ভিতরে এরা কি করেছে। ভিতরে ঢুকে তো মানে লিটারালি আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর। তার থেকেও একটা বিষয় হলো লাইভ তোপসে ফেলুদা জটায়ু বসে আছে, তারা সেই রকমই অ্যাক্ট করছে। কি সুন্দর, প্রতিটা কোনায় কোনায় মনে হচ্ছে যেন সত্যজিৎ রায়ের সমস্ত কীর্তিকলাপগুলোকে তুলে ধরেছে। গোয়েন্দা গল্পপ্রিয় মানুষদের কাছে এটা সত্যিকারের এক হেভেন। এই প্যান্ডেলের ভিতরে সমস্ত ক্যারেক্টারগুলোকে 3D করে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর সবথেকে আকর্ষণীয় এই যে মানুষটিকে দেখলেন, ইনি কোনো সিলিকন মূর্তি নয়, উনি লাইভ একজন মানুষ। খুব সুন্দর কাজ, প্রতিটা কাজই খুবই নিখুঁত আর খুবই সুন্দর। সত্যি বলতে উত্তরের অলিগলিতে খুব এক্সপিরিয়েন্স মানুষও হারিয়ে যায়, সেক্ষেত্রে আমি তো একেবারে নতুন একজন, আমি তো হারিয়েই যাব, তাই নেভিগেশনই আমার ভরসা। আমি আর সুস্মিতা আজকে হারিয়ে যেতে পারি, উত্তরে হারিয়ে যাব আমরা দুজন। বাড়িগুলো কি সুন্দর ভাই, দেখ। কলকাতার বাড়িগুলো প্রচন্ড বেশি অ্যাস্থেটিক ভাই। আমি ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে বাতাস দিচ্ছে, সেটাও ফিল করো। টায়ার্ড হয়েও কিরকম ঠাকুর দেখলে? আমরা খুব বেশি ঠাকুর দেখিনি, কিন্তু ভালো। এরপরে আমরা রুমের দিকে যাচ্ছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।